শ্রীরামকৃষ্ণ তার ভক্তি ও বিনয়ের প্রশংসা করেন। তিনি বলেন, কেশব সেন পিতার ঋণ স্বীকার করেছিলেন, অন্য কেউ হলে হয়তো তা করতো না। তার ধ্যান ও আন্তরিকতা শ্রীরামকৃষ্ণকে গভীরভাবে স্পর্শ করেছিল। এরপর তিনি অহংকার সম্পর্কে বলেন, ঈশ্বর লাভের পথে অহংকার বড় বাধা। যাদের মধ্যে অহংকার কম, তাদের মধ্যে ঈশ্বরের কৃপা সহজে প্রকাশ পায়। তিনি বলরামের নম্রতার কথা উল্লেখ করেন এবং বলেন, বিদ্যার অহংকারও মানুষের আধ্যাত্মিক উন্নতির পথে অন্তরায় হতে পারে। গিরিশচন্দ্রের সঙ্গে আলোচনায় উঠে আসে ঈশ্বরকোটি ও জীবকোটির তত্ত্ব। শ্রীরামকৃষ্ণ বলেন, অবতার বা অবতারের অংশকে বলা হয় ঈশ্বরকোটি, সাধারণ মানুষ জীবকোটি। জীবকোটির মানুষ সাধনার মাধ্যমে ঈশ্বর লাভ করতে পারে, কিন্তু সমাধিস্থ হলে আর ফিরে আসে না। আর ঈশ্বরকোটি যেন রাজার ছেলে, 7 তলার চাবি তাদের হাতে থাকে। তারা ইচ্ছামতো ওপরে উঠতে পারে, আবার নিচেও নেমে আসতে পারে। তিনি আরও বলেন, জনক রাজা সাধনার মাধ্যমে জ্ঞান লাভ করেছিলেন, কিন্তু সুখদেব ছিলেন জ্ঞানের মূর্তি। নারদদেবের সঙ্গে ব্রহ্মজ্ঞান ছিল, কিন্তু তিনি ভক্তিকে গ্রহণ করেছিলেন মানুষের কল্যাণ ও শিক্ষার জন্য। শেষে শ্রীরামকৃষ্ণ বোঝান যে সকল মানুষের আধ্যাত্মিক ধারণ ক্ষমতা সমান নয়। তিনি বলেন, কোনো বাঁশের বেশি ফোকর, কোনো বাঁশের কম। অর্থাৎ প্রত্যেক মানুষের গ্রহণ ক্ষমতা ও আধ্যাত্মিক শক্তি আলাদা। শ্রীরামকৃষ্ণের এই কথাগুলির মধ্যে দিয়ে আমরা শিখি, সত্য, নম্রতা ও ভক্তি ঈশ্বর লাভের প্রধান পথ। মতভেদ থাকলেও চরম সত্য এক, এবং সেই সত্যের সঙ্গে নিজেকে মিলিয়ে নিতে হয়। অহংকার মানুষকে দূরে সরিয়ে দেয়, আর সত্য ও সরলতা মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যায়। ঈশ্বরকোটি ও জীবকোটির তত্ত্ব আমাদের বোঝায় যে সকলের পথ এক নয়, কিন্তু আন্তরিক সাধনা ও ভক্তির মাধ্যমে মানুষ ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারে। শ্রীরামকৃষ্ণের শিক্ষা আজও আমাদের জীবনে সত্য, প্রেম ও আত্মসমর্পণের পথ দেখায়।